ইমরান ভাই মিয়া আরে বর্তা কাকা আপনি কোনো টেনশনই নেন না। একেবারে দিবে কুতু একের পুরো জীবন লগ্নে নিশ্চয় করে তুমি। আর ইটালি আপনার ছেলের ভবিষ্যৎ বেড়ে দেবো। দেখছো এই মাত্রটা ঢুকছে বুঝো নাই? আরে যখন এলাকার ভিতর দিয়ে আরন ফাইভ লয় বুম 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 করে চালাবি। রাসেল আমি একটা জিনিস বুঝি না। আরে ভাই তুমি থাকতে আমাকে মার্কেট কেমনে ডাউন হয়? আরে ভাই আমরা তো লোক পাড়াইতেছি, এটা তোমার প্রচার করতে হইব, মানুষের কাছে গয়ে বেড়াইতে হইব, বুঝো নাই? তুমি নরমাল হয়ে বয়ে থাকলে হইব? তোমার কাজ কি? তোমার কাছে হলো মুরগি ধরা, তোমার কাজ তো করণ যাবো না। ঠিক আছে চেয়ারম্যান বলেন। হ্যাঁ হ্যাঁ একদম। এই ছোট ভাই এদিকে। জি ভাই বলেন। তোমার আব্বুর নাম কি ছোট ভাই? ফারুক। ও চিনছি, ওই বর্তা ফারুক চেয়ারম্যান। ওই একটা নাম পড়ে গেছে আর কি। আচ্ছা ওটা বুঝতে পারবো না, সমস্যা না। আচ্ছা তোমাকে দেখে তো আমি খুব অবাক হলাম, তুমি দেশের ভিতরে এখনো পড়ে আছো। আচ্ছা তুমি কি ফেসবুক চালাও না? আরে তোমার ফ্রেন্ড সার্কেল গুলো এখন কোথায়? আরে ফেসবুকে দেখো সবাই লিবিয়া হয়ে ইটালি ঢুকে গেছে গা। আরে লিবিয়ার জোয়ারাঘাট হয়ে যখন আমরা ভোট ছাড়ি সব ঢুকে যাও পরপরে ঢুকে খালি ক্যাপশন দিয়ে আপলোড। ঠিক আছে তুমি এখনো পড়ে রয়েছো মরার মতন, চেয়ারম্যানের পোলা আবার তুমি। আমি বুঝি না, ঢুকে যাও। হ্যাঁ ঢুকে দাও রে, ঢুকে দাও। ভাইয়া আপনারাই আমার মনের দুঃখ গুলা বুঝলেন। আব্বা আলার ঘালার এত কান্না কইছি আমারে বিদেশ পাঠাইবে না, কয় লাগে ছোটখাটো রাষ্ট্রে যা 50,000 টাকা কামা। হে দেখার স্টোরি চলে। স্টোরি দেওয়ার লিগে তোমার আব্বারে ভালো মতন বুঝাইতে হবো। এইভাবে বুঝাইলে তো তোমার আব্বু বুঝবো না, তোমার আব্বুরে জীবন মরণের ঠেলা দিয়ে বুঝাইতে হবো। আরে বাইরে ইটালি বড় না পোলা বড় এইটা তোমার আব্বুরে বুঝাইতে হবো। তাহলে দেখবা যে তুমি ইটালি ঢুকে গেছো কালি বিয়ে হইয়া। ভাই বিষয়টা বুঝলাম না, যদি একটু ক্লিয়ার করে কইতেন। রাসেল তুমি ওরা বুঝাও বিষয়টা কিভাবে রাজি করতে হবে বাপ মারে। আর মেয়ে বোঝো না মিয়া, বাড়ি যায় তাও শুরু করে দেবা। যাই এখন দরজা ধরে একটা লাথি মারবা, তারপর মনে করো এটা ভাঙবা ওটা ভাঙবা, আর তোমার আমি বাঁচবো না তোমার বাড়ি ঘর বাঁচবো, কোনটা করবা করো। ও রাসেল ওই যে ওইটার কথা বলে দাও, লাস্ট যেটা করতে হয় ওই যে হারপিক খেতে হবে, মানে অ্যাক্টিং করতে হবে, তারপরে বিষের, তারপর ওই যে ফাঁসি লওয়ার এগুলো অ্যাক্টিং করতে হবে, তারপর হচ্ছে গিয়ে তোমার রাজি না হলে যেগুলো করতে গেলো বলো। এই শোনো, বাসা যায় কি করবা বুঝছো? যা প্রথমে হারপিক নিবা, খাইবা, খাইয়া ঢং দিয়ে আইবা যে তুমি শেষ। ওই সব সিন দেখলে তোমার বাপ মায় পাগল হয়ে যাবে তোমার বিদেশ পাঠানোর লেগে, বুঝো নাই? আর ইমরান দালাল কিন্তু নাম আছে, ওর নাম পতাকার যাই জিগাবা ইমরান দালাল কেমন 100 আরে বারবার ফোন দেওয়ার দরকার আছে? ইটালিতে ঢুকছে এটা তো আমি বুঝতে পারছি সকালে। কি ঢুকছে? হ্যাঁ ঢুকছে। হ্যালো হ্যাঁ ঢুকে গেছে, আমি তো বুঝতে পারছি। এটা জ্বরের তো ঢুকছে। আচ্ছা বিকালেও ঢুকবে, ঢুকাও, আর সমস্যা নেই। দেখছো এই যে আজকেটা এমনি ঢুকছে ইটালি বোর্ড, বুঝো নাই? আর প্রতিদিন এমনি করে 2-3 করে ঢুকে, বুঝছো? হ্যাঁ বিকালেও ঢুকবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঢুকে দে। ভাই আমি যেরকম যা বাসায় করবো বাবা আম্মুর লাগে এরকম আচরণ করবো, তারা কষ্ট পাইবো না? এরে বোকা, তোমার আব্বু আম্মু কষ্ট পাবে এই কথা চিন্তা করতেছো? তুমি যখন ইটালিতে ঢুইকা মসমসে টাকা পাঠাবা গরম গরম, তোমার বাপে এসি কিনবে, বিল্ডিং করবে, দালান করবে, আর তোমার এই চেহারায় যখন লাল টুকটুকে এলাকার 1 নাম্বার একটা মেয়ে বিয়ে করবা, তখন ভর্তা বারুকে মানে তোমার আব্বু যখন দেখবে যে তুমি এত সুন্দর উন্নতি করতেছো, তখন তার দিলটা এত বড় হয়ে যাবো, তখন আনন্দিত হবে। এই টেনশনটা তুমি করলা না? আরে বোকা, স্বপ্ন দেখতে শিখতে হবে, নাহলে স্বপ্ন পূরণ করবে কেমনে? আরে যখন এলাকার ভিতর দিয়ে আরন ফাইভ বুম 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 করে চালাবি, আর যখন পিছনে তোর বউটা বয়া থাকবো, চিন্তা করবো মা, এগুলো এলাকার পোলাপানির স্বপ্ন। এলাকার পোলাপানি কেমনে তোর দিকে চায় থাকবো? আর তাড়াতাড়ি যাও যাইয়া একটা ব্যবস্থা করো, না দেরি হয়ে যাবো। যাও গরম আইতাছে, শীত যাইতাছে, গরম আইতাছে, তোর বিয়ে হইব না, তাড়াতাড়ি যা, বিয়ে হয়ে যাবো তাড়াতাড়ি। চেয়ারম্যান কাকা এলেন চা। আব্বা তোমার লাগে একটা ইম্পর্টেন্ট কথা কল লিগে আইছি। ইম্পর্টেন্ট কথা? কি কথা কবি ক? এটা কিন্তু কোনো সুদূর বুদুর কথা না, খুব গুরুত্বপূর্ণ কথা। তুমি আমি কথাটা কইলে তুমি ভালো মতন মাথায় নিও। কি রে আকাশ, তুই আমার সামনে দাঁড়ায় সিল্লে কথা কইতাছস? কি কথা কবি? আগে তো কথাটা কবি। কথাটা হইলো কইলাম কিন্তু আমি লিবিয়া দিয়ে ইটালি যাবো। কি তুই লিবিয়া দিয়ে ইটালি যাবি? যেগুলোর নাম আমি মমতারি না আমার সামনে দাঁড়িয়ে উচ্চারণ করতেছস? আমি অত কিছু বুঝি না, তুমি আমার লিবিয়া দিয়ে ইটালি পাঠাবাই। দেখছস ও আমার সামনে দাঁড়ায় গলা ফাটে চিৎকার করে কথা হয়, এত বড় সাহস তোর? এই তো চেয়ারম্যান সাহেব একেবারে দিবে কুতু একের পুরো জীবন লগ্নে নিশ্চয় করে দেবো, একের দুনিয়া তাক ছাড় করে দেবো। বাড়ি কোথায় আলটল বাজাইছি, তুমি আমার ইটালি পাঠাবা কিনা ওটা কও। আমার সামনে তুমি টেস্ট দেখাবা না। কাকা যেহেতু আর ইটালি যাওয়ার ভূত মাথায় চাপছে, ইটালি না যাওয়া পর্যন্ত এই ভূত নামবো না। এর চেয়ে ভালো ইটালি পাঠাই দেন, পাঠাইলে আপনার মানিজ্য তো বাঁচবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুই পাগলামি করিস না, বাসা যা, তোর বাবাটা দেখতে আসছি, যা। ব্যাপারটা ভালো মতন দেখো, আর এগুলো যাই ঝামেলা হয়ে যাবো। দেখছস সোলাপান বড় হলে কি অবস্থা? ও রীতিমতো আমার ব্ল্যাকমেল করল না। আরে আসসালামু আলাইকুম বর্তা ফারুক, চেয়ারম্যান কাকা কেমন আছেন? কি রে বাবা,
আমার এত সুন্দর নামটা তোমরা ব্যঙ্গ করে আলাইলা। না কাকা, ওটা তো আপনার একটা সাহসিকতার প্রতীক। আপনি ওই যে দইরা ভর্তা করে আলাইছিলেন না। আরে বাবা এগুলো বাদ দাও তো। আচ্ছা আমি কিন্তু ইমরান তোমার কাছে যাইতেছিলাম, আমার ছেলেটা বুঝছো এইটারে ভূত চাপছে। এই ভূত কি জান আমাকে কত তুমি? আরে আপনি জানেন না কেন কাকা, এই বুথ নামার লেগে তো ইমরান দালাল আছে, ইমরান দালাল সবারই উপকার করে। আচ্ছা বাবা ইমরান, যেহেতু ছেলেটা ইটালি যাইতে চায়, এখন কিভাবে গেলে ভালো হয় আর কি সুযোগ সুবিধা আমার একটু কত বাবা? ভর্তা কাকা, আপনার পোলা যেহেতু যাইবো, যেহেতু আপনিও রাজি হয়ে গেছেন, মনে করেন যে গেছেন গা। কারণ আপনি আইছেন কার কাছে? ইমরানের কাছে। এই ইমরান শত শত পোলাপান এই নিজের হাতে আমি পাঠাই দিয়েছি ইটালি। আপনি যেমন এলাকার উন্নয়ন করেন, আমি বাইরের পোলাপানের উন্নয়ন করি। আরে কাকা, আপনার নাকে সরিষার তেল দিয়ে নাক ডেকে ঘুমাইতে থাকেন, 3 দিন পরে শুনবেন আপনার পোলা ইটালি। আপনার পোলার দেন চেহারাটা চাপা মাপা ভিতরে গেছে গা। ওই ইটালি গেলে কয়দিন ইটালির বাতাস খাইলেই চেহারা টমাটো হয়ে যাবো গা। আপনি পোলার লেগে মেয়ে দেন কাকা, আপনি এত টেনশন দেন কে? যাক ইমরান, তোমার কথা শুনে না সত্যি আমার বুকটা ভরে গেছে। আমি তো অনেক দালাল চিনি, কিন্তু তোমার মতো এত কাছের দালাল আমার কেউ নাই রে বাবা। কাকা, দালাল করেন না, আমি স্বেচ্ছাসেবী, মানুষের উপকার করি, স্বেচ্ছাসেবী করেন কাকা। আচ্ছা যাক বাবা, এখন কত ছেলেটা ইটালি গেলে কি কি লাগবে? কিচ্ছু লাগবো না কাকা, কিচ্ছু লাগবো না। খালি আপনার পোলাটা লাগবো, আর পাসপোর্টটা লাগবো, আর টাকা পয়সা লাগবো। এই ধরো পাসপোর্টটা রাখো, আর কাজ করো হোয়াটসঅ্যাপে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিও, আমি তোমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবো। ঠিক আছে কাকা, একটু তাড়াতাড়ি পাঠায়, আমি আবার প্রসেস করবো তো। তুমি করো, কোনো সমস্যা নাই, কাকার প্রতি ভরসা রেখো। লাগাই দিবি স্যার, লাগাই দিই। ঠিক আছে কাকা, আচ্ছা ঠিক আছে, আসসালামু ওকে, ওকে। এটা নিয়ে চিন্তা করে না, বিশাল লাগাই দেবো। আচ্ছা আচ্ছা, লাগাই দে, আমি লাগাই দে, আমি লাগাই দে। এ কাকা, এই যে ডাইনে ডাইনে ডাইনে, আমি এই যে গাড়ির ভিতরে হ্যাঁ দেখছি বাবা। আনান সামনে। আরে কাকা, আর একটা কথা বাবা, ওই তুমি ডলার কথা বলছিলে না, এই যে এনে 1 লাখ টাকা আছে, ডলার মালা যা কিনা লাগে তুমি কিনা বাবা। একটাই কথা, আমার ছেলেটা তোমার তুলে দেবো, একটু দেখে শুনে পাঠায়। আরে বর্তা কাকা, আপনি কোনো টেনশনই নেন না। আপনার ছেলের আপনি আমার হাতে উড়ে দিচ্ছেন, আমি আপনার ছেলে লিবিয়া থেকে বোর্ডের হাতে উড়ে দিব, আর বোর্ডে আপনার ছেলেরে ইটালির হাতে উড়ে দিব, আর ইটালি আপনার ছেলের ভবিষ্যৎ গড়ে দেবো। কেমন কিনলে কাকা? আচ্ছা ইয়াদুল, হ্যাঁ ভাই। পোলাটা তো পাঠাইলাম, আমাকে ইমরান দালাল আছে না, ইমরান দালালের মাধ্যমে। আর ওর কাজ কাম কেমন রে? কাজ কাম তো খারাপ না, আমার ছোট ভাই যেটা আছে ওরা তো পাঠাইছে। আর এই যে মাছ যেটা একটু টাকা পয়সা শর্ট একটা গেল কয়েকদিন আগে, ওরও পাঠাবো ইনশাল্লাহ, কাগজ প্রসেসিং চলতেছে। আমার পোলা তো গেলে এই কবে 1 সপ্তাহ ধরে কোনো ফোন টোনও দেয় না, খুব চিন্তা করতেছি রে। না এটা এমন আমার সমস্যা, এমন সবার ক্ষেত্রে হয়। কি হয়েছে, অনেক সময় গেম করে থাকে না, মোবাইল টোবাইল বিচ্ছিন্ন থাকে, দেখবেন হুট করে দেখুন পোলা ইটালি গেছে, কি কর না কর, এত টেনশন করেন কি লিগা? দেখ ইয়াদুল, তোমার কথা বলি না একটু ভরসা পেলাম, তো দোয়া করো কোনো বিপদ আপদ জানো না। ঠিক আছে ভাই, দোয়া আপনি করো। খেয়াল দেখেন আমাকে দিকে। আচ্ছা ঠিক আছে ভাই। দেখছো দেখছো হারান ফোন একটাও খোলা পাইতেছে না, কি করি আমি এখন? তো ভালো লাগতেছে না। পুনরা সালাম, আমাদের কয়দিন গা ঢাকা দিয়ে থাকতে হবে, বুঝছো? এই ইমরান, কি রে বাবা, তোর ফোন দিলে ফোন ধরস না, 1 মাস ধরে ফোন বন্ধ, তোর খুঁজে পাইতাছি না। তাছাড়া আমার ফোলাটা যে এতদিন হলো গেল, কোনো খোঁজ খবর পাইতাছি না। আমাদের একটু কথা তো কবে ফোলাটা লোকে? কাকা, আল্লাহরে বলান কাকা, আল্লাহরে বলান। কাকা রে, হায়াত মৌত আল্লাহর হাতে। আল্লাহ কার কোন জায়গায় হায়াত মৌত রাখছে এটা আমরা কেউ জানি না কাকা। আল্লাহরে বলান কাকা, পোলার লিগে দোয়া করেন কাকা। আমার ফোলা লাগে তো দোয়া করি, কি হয়েছে আমার ফোলা? আপনার পোলা মনে হয় নাই। আচ্ছা খুলে কত ইমরান, আমার ফোলার কি হয়েছে? আপনার ছেলে মনে হয় আর নাই। কারণ কাকা, আমরা যে বোর্ড ছাড়ছি 1 মাস ধরে, এই বোর্ডের আমরা কোনো খবর পাইতেছি না, কোনো জিপিএস পাইতেছি না। কাকা আপনি সত্য কাকা, ভাইয়া পড়েন না, আল্লাহ জানে সব। কারো উস্কানিমূলক কথা শুনে বাবা মাকে চাপে ফেলে লিবিয়া দিয়ে ইটালির পথে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।